হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? এই যে ২ টা কাক দেখতে পাচ্ছ? ভিডিওটা মূলত এটার জন্যই করা। সুগা সবসময় একটা ডায়লগ দেয়, থাপ্পড় মেরে গাছের কাউয়া উড়াই দিমু। ঠিক এভাবেই সুগা থাপ্পড় মেরে গাছের কাউয়া উড়াই দেয়। তো যাই হোক, আমার ভয়ঙ্কর অরিজিনাল ভয়েস স্কিপ করে স্টোরি দেখা শুরু করো। আর যারা আগের পার্টগুলো দেখোনি তারা এখনই দেখে আসো। না হলে এই পার্টের কোনো কিছুই বুঝবে না। হলরুমে তখন ব্যস্ততা আর শোরগোল। সুগা লাগেজগুলো বাহক দিয়ে গাড়িতে তোলাচ্ছে, বজ্রও তার সঙ্গে। এর কাছে সকিনা আর জিমিন মানে অন্যরকম মানসিক আশ্রয়। তাই তাদের ছাড়া 2 দিনের ভ্রমণও তার কাছে ভাবনার অতল ছিল। দুজনকেই সঙ্গে করে সে ঢাকায় নিয়ে যাচ্ছে। জঙ্কুক সারাদিন কাজে থাকবে, বাসায় একা একা। তের দিন সকিনা আর জিমিনকে ছাড়া কি করে কাটবে? আম্মাজান, জলদি এসে পড়ো। যদিও তুমি না গেলেই পারতা। পুরুষ মানুষগুলো কত কাম থাকে, কত দিকে দৌড় পালন লাগে। সবখানি কি আর ঘরের বউ নিয়ে যাওন যায়? বউকে কাম ঘরে থাকা, সংসার সামলানো, বাচ্চা পয়দা করা। হ্যাঁ আম্মা, বাচ্চা পয়দার নমুনা তো দেখতেছি। এত বাচ্চা বাড়িতে যে তাদের ডাইপার দিয়ে ডাস্টবিন ভরে গিয়েছে, আর বাকি রইল সংসার সামলানো। তো সামলাও না। আমার জন বাদেও তো ঘরে বউর অভাব নেই। ওদের সামলাতে বলো, নিজে সামলাও। কে কোথায় যাবে, কখন যাবে, কয় ডজন বাচ্চা পয়দা করবে, তার সিদ্ধান্ত একান্তই আমি নিব। বউটা যেহেতু আমার, তাই তোমাদের এত না ভাবলেও চলবে। জিন আর কিছু না বলে চুপ হয়ে যায়। জঙ্কুক লিসার দিকে তাকিয়ে বলে, মশারি ভাবি, দোয়া করবেন আসার সময় যেন খুশির সংবাদ নিয়ে আসতে পারি। জঙ্কুক, দয়া করে নিজের লাগামহীন মুখটা বন্ধ করুন। জঙ্কুক, জরুরি কথা ছিল। ওহে বজ্রপাত, চোনা পাখি, আসতাছি। তুমি একটু দাঁড়াও। আগুন সুন্দরী, 2 মিনিটে আসছি। তে সহজ সরল এক মেয়ে, অভিমান করে, রাগ করে, হঠাৎ চুপচাপ হয়ে যায়। এইসবই তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। জঙ্কুক জানে তের এমন আচরণের আড়ালে এক গভীর টান লুকিয়ে আছে। জঙ্কুকের দুহাত বাড়িয়ে এই মানুষটিকে বুকের পাঁজরে আগলে ধরে বলতে ইচ্ছে করে, যে দমবন্ধ রোগে ভুগি আমি, সেই রোগের একান্ত ওষুধ তুমি। এই মুহূর্তে তে ঘুমিয়ে আছে জঙ্কুকের বুকের উপর মাথা রেখে। শরীরটা খারাপ, গাড়িতে উঠলেই তার মাথা ধরে, বমি পায়। প্রতি সফরেই এমন হয়। আর জঙ্কুকের বুকের মধ্যে তখন হাহাকার জাগে। ইস, যদি এই কষ্টটা ভাগ করে নেওয়া যেত। তের এমন অসহায় অবস্থায় জঙ্কুক কখনই চায় না তাকে ফেলে গাড়ি চালাতে। যদিও ড্রাইভ করা তার খুবই পছন্দ, আজকে ইচ্ছে ছিল, তবে সে ড্রাইভ করেনি। কারণ ব্যাকসিটে একা তেকে রেখে গাড়ির স্টিয়ারিং ধরার মতো শক্তি তার নেই। সুগার জিমিন পেছনের গাড়িতে আছে, সামনের গাড়িটা বজ্রের। মাঝখানে তারা দুজন। জঙ্কুককে জলদি কাজ শেষ করে আসল ঠিকানায় ফিরতে হবে। তাহলে মিথ্যা দুনিয়ায় এত মায়া করিয়ে কি হবে? ভালোবাসা দিয়ে দুঃখ কিনেই বা কি লাভ? জঙ্কুক তের কপালে চুমু দিয়ে চুলগুলো কানের কাছে গুজে বলল, আমাদের মাঝে একটা সুতো আসলেও আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিব। আমার থেকে বেশি গুরুত্ব তুমি যাকেই দিবে, আমি তাকেই তোমার থেকে কেড়ে নিব। আগুন সুন্দরী। ব্যাকসিটে বসে আছে জিমিন, জানালা দিয়ে হাঁ করে ঢাকা শহর দেখছে। সুগা গাল ফুলিয়ে সামনের সিটে বসে আছে, মেজাজ তার তুঙ্গে। ঢাকায় তারা কত জরুরি কাজে এসেছে সেটা কেবল সে জানে। মাছ দিয়ে এই গোয়ালি মাতারিকে আনার দরকার কি? ঢাকার ম্যানশনে কি মেয়েদের অভাব? জিমিন জানে না গাড়ির ডোর গ্লাস কি করে নামাতে হয়। সে অনেক কষ্টে এদিক ওদিক চেপে গাড়ির গ্লাস নামিয়ে মাথা বাহিরে বের করে। সুগা পেছনে ঘুরে এমন দৃশ্য দেখে চটে যায়। এই মেয়ের মানসিক অবস্থা এত খারাপ কেন? যদিও ভালো হওয়ার সুযোগ কই, গোষ্ঠীই তো মনে হয় পাগলের। দাদি একটা ইংলিশ বুড়ি, আর নাতনির তো গু মাথায় উঠে গেছে। এই চাকরানি, তুই গাড়ি গ্লাস নামিয়ে কল্লা বাহিরে বের করেছিস কেন? কিডনি চেয়েছে তাই বের করেছি, দরকার হলে ঠ্যাংও বের করব। ইউর সমস্যা কোথায়? সমস্যা? ওই জিনিস আমার কোথাও নেই, ওটা তোর মাথায়। আর তোর দাদির মতো ধান্দাবাজি ইংরেজি মারাবি না, মাথা গরম হয়। আমি আপাতত একটু একটু ইংরেজি শিখছি, এখনো চর্চা করছি। পুরোটা যেদিন শিখবো রে সুগা ভাই, সেদিন আমার ইংরেজি শুনে তোর পাছার রগ অব্দি কেঁপে উঠবে। দেখ মেয়ে, পাছার কথা বলবি না। ওইটা কি দুনিয়ায় আমার একাই আছে? তোর নাই? আমি বলা শুরু করলে কিন্তু ভেড়ার মতো কেঁদে দিবি। আর ওইটা আমার বউর ব্যক্তিগত সম্পদ। সো ডোন্ট কল ইট আপ আশা, কল ইট মাই ফিউচার ওয়াইফ পার্সোনাল প্রপার্টি, ওকে? দূরে গিয়ে মর, আইসে আমার সম্পত্তিওয়ালা মিসকিন। দেখ ছোট লোক, তুই বেশি কথা বলছিস কিন্তু। তুই তুকারি করা বাদ দে। আমি মালিক আর তুই চাকরানি। মহারানী হওয়ার চেষ্টা করবি না। মালিককে সম্মান দিতে পারে না, আবার আসছে তর্ক করতে, শালি ডাকচুন্নি। ভালো হইছে, তুমি শালা আমার মাথা না খাইয়ে আমারে না ঠুকু হারপিক খাও। যখন গাড়ি এসে বাড়ি মেরে মাথাটা আলাদা করবে, তখন কিন্তু বিষয়টা জোশ হবে। না দে শালি, মাথাটা আরেকটু বেশি করে বের করে দে, আপদ বিদায় হবে। জিমিন মাথাটা গাড়ির মধ্যে ঢুকিয়ে জানালা লাগানোর চেষ্টা করলো, তবে পারলো না। এদিক সেদিক চাপাচাপি করেও লাভ হচ্ছে না। সুগা সিট ঘুরিয়ে পেছনের দিকে খানিকটা ঝুঁকে বলল, সর দেখি, তোকে কন্ট্রোল বাটন খুঁজতে হবে না।
বলেই হাত বাড়িয়ে দেয় সুগা। তাদের দুজনের কাঁধ একসাথে ঠেকে যায়। সুগার মুখটা জিমিনের মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। তার নিঃশ্বাস জিমিনের কানের পাশ ঘেয়ে চলে যাচ্ছে। মুহূর্তটা থমকে দাঁড়ায়। বাহিরের বাতাসে জিমিনের এলোমেলো রুক্ষ চুলগুলো উড়ছে। শ্যামবর্ণের জিমিনের ঠোঁট জোড়া কারণ ছাড়াই কাঁপছে। সুগা জিমিনের ঠোঁটের দিকে একবার তাকিয়ে দ্রুতই নিজেকে সামলে নিচু গলায় বলে, এইভাবে হাত পা ছেড়ে কিছু হবে না। গাড়ি গ্লাস তো গ্রামের ওঠানামা করা গরুর দড়ি না, বাটন চাপতে হয়। নির্জনতার আবরণে মোড়ানো বসুন্ধরার এই ব্লকে দাঁড়িয়ে আছে বিশাল এলাহি মেনশন। একেবারে নিরিবিলি জায়গা। প্রশস্ত রাস্তার ধারে সবুজে ঘেরা বাড়িটি। বাড়িটির চারপাশ গাছপালায় ঘেরা। সামনে বাগান। জঙ্কুক থেকে কোলে করে গাড়ি থেকে নামায়। তার সেদিনের কথা মনে পড়ে যায়। বিয়ের রাতেও তো ঠিক এইভাবেই জঙ্কুক থেকে কোলে করে এলাহি বাড়িতে প্রবেশ করেছিল। তবে পার্থক্য ছিল অনুভূতিতে। সেদিনের তেল চোখে চোখ রেখে বহন করেছিল ঘৃণা আর অবজ্ঞা। আর আজকের তে জঙ্কুককে দেখছে গভীর নিঃস্বার্থ ভালোবাসায় ভরা চোখে। তেকে বিছানায় শুয়ে দেয় জঙ্কুক। বুকের ওঠানামা এতই ধীর যে না দেখলেই বোঝাই যায় না সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। বিছানার সাদা চাদরে তার গায়ের গরম গন্ধ মিশে যাচ্ছে ধীরে ধীরে। জঙ্কুক একবার তাকায় তার দিকে, তারপর চলে যায় ওয়াশরুমে। তের গায়ে তখনও সেই শাড়ি। ঘুমের মধ্যে মেয়েটা একটু নড়ে ওঠে। জঙ্কুক যখন ফিরে আসে তখন দেখে সে একপাশে গড়িয়ে পড়েছে, চুল এলোমেলো, কপালে এক বিন্দু ঘাম জমে আছে। জঙ্কুক এসিটা আরো বাড়িয়ে দেয়। সে তাড়াহুড়া করে না, চুপচাপ এসে বসে তের পাশে। দুহাত বাড়িয়ে শাড়ির আঁচলটা খুলে নেয়। তের গায়ে কাপড়গুলো সরিয়ে রাখে যতটা সম্ভব নিঃশব্দে।